শীতকালে এই ঠান্ডাতে কিন্তু প্রায় প্রত্যেক দিন না মানে ২-৪ দিন বাদে বাদে কিন্তু নানান রকমের পিঠে পায়েস আমাদের বাড়িতে মা বানায়। আর কালকে বানাবে হচ্ছে পাটিসাপটা। তার জন্য আজকেই মা জোগাড় করে রাখছে। আজকেই বানাতো কিন্তু এই যে জোগাড়গুলো করা হয়নি বলে তার জন্য আজকে এই যে নারকেলের পাক দিয়ে রাখছে। আর এখানে একটু কিছুটা খোয়া আছে, খোয়াটাকেও একটুখানি চিনি আর জল দিয়ে একটু নরম করে পাতলা করে রাখছে। তাহলে কালকে সুবিধা হবে পাটিসাপটা বানাতে। আর যেহেতু ২ রকমের বানাবে, একটা হচ্ছে নারকেলের, একটা হচ্ছে ক্ষীরের। তো এখানে হচ্ছে মা দেখতেই পাচ্ছ অনেকটা বানাবে, তার জন্য সেখানে মানে আতপ চাল বেটে নিয়েছে, তার সাথে দিয়েছে ময়দা, সুজি, চিনি আর হচ্ছে পাটালি গুড়, সমস্ত কিছু দিয়ে গোলাটা বানিয়ে রেখেছে। আর এই যে ছোট্ট ছোট্ট করে কি সুন্দর মা কিন্তু বেশ একই সাইজের পাটিসাপটাগুলো বানায়, যেটা আমার কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর খেতে তো মানে ভীষণ ভালো লাগে। আর আগে ছোটোবেলায় মাই পরের দিন পাটিসাপটাগুলো রেখে দিত আর দুধ গাঢ় করে মানে গুড় দিয়ে দুধটাকে বেশ গাঢ় করে জাল দিয়ে তার মধ্যে আবার পাটিসাপটাগুলো ডুবিয়ে রাখতো, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগতো। কিন্তু এখন অতটা আর খাওয়া হয় না। কিন্তু এই যে এখানে মা ছোট্ট ছোট্ট করে প্রথমে নারকেলেরগুলো হচ্ছে কয়েকটা ভেজে নিয়েছে, তারপরে এখানে দেবে হচ্ছে খোয়ারটা। আর খোয়ারটা যেহেতু আমার বাবা খেতে খুব ভালোবাসে, তার জন্য কিন্তু খোয়ার পাটিসাপটাও বানানো হয়। আর কি সুন্দর একটা একটা করে ভেজে আবার পাশে রেখে দিচ্ছে যেন একটু ভাজা ভাজা হয়। অনেক সময় একটু নরম নরম থাকে, যেটা ভেতর থেকে হয়তো একটু কাঁচা লাগে, কিন্তু এই যে কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই মা কতগুলো পাটিসাপটা ভেজেছে। অনেক পাটিসাপটা বানিয়েছে, এখানে খোয়ার আছে, নারকেলের আছে, তার মধ্যে সবাইকে দেওয়ারও আছে, আমাদের ভাইদেরকে দেবে, কাকাদের, জেঠুদের। তার জন্য কিন্তু একটু একটু বানালে চলে না, বানাতে গেলে কিন্তু অনেক অনেক বানাতে হয় কোয়ান্টিটিতে। আর আমরাও যেহেতু মানে রাতেও খাবো আবার পরের দিনের বাসিও খাবো, তার জন্য মা এখানে অনেক অনেক পাটিসাপটা বানায়। তো এখানে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় ২-২.৫ ঘন্টা ধরে মা ভেজেই গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই গামলাটা কিন্তু ভর্তি গামলা পাটিসাপটা। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।